যেসব কারণে রোজা ভাঙে না তবে মাকরু হয়ে যায়, অর্থাৎ সওয়াব কমে যায়। প্রথমত তরকারির লবণ চাকা, তবে যদি মালিক বা স্বামী বদমেজাজি হয় সেই ক্ষেত্রে জিহ্বার আগা দিয়া চেকে সাথে সাথে থুতু ফেলে দেওয়া, তাহলে মাকরু হবে না। নিজের মুখ দিয়ে বাচ্চাদের কোনো খাবার চিবিয়ে দেওয়া, তবে যদি অন্য কোনো উপায় না থাকে তাহলে মাকরু হবে না। ক্ষুধার পিপাসার তাড়নায় অস্থিরতা প্রকাশ করা, অনেক আছে রোজা রেখে হাই হুতাশ করে। প্রয়োজন ছাড়া কোনো জিনিস চিবানো, এটা অনেকের বদ অভ্যাস আছে যে সে কিছু পেলেই চিবাইতে শুরু করে। কোনো ধরনের মাজন, কয়লা, গুল, টুথপেস্ট এইগুলো দ্বারা যদি কেউ দাঁত মাজে রোজা মাকরু হয়ে যাবে। আবার অনেকে ঠোঁটে লিপস্টিক দেয়, যদি এটা মুখে চলে যায়, এই উভয়টা মাজন এবং লিপস্টিক মুখে যায় মাকরু হবে। আর যদি পেটের ভিতরে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। দাঁতে ছোলা বুটের চেয়ে ছোট কোনো জিনিস আটকে থাকলে তা বের করে মুখের ভিতর থাকা অবস্থায় গিলে ফেলা, মুখে অধিক থুতু একত্র করে গিলে ফেলা, গোসল ফরজ হওয়ার অবস্থায় সারাদিন অতিবাহিত করা, গীবত করা, চগলখড়ি করা, অনর্থক কথাবার্তা বলা, মিথ্যা কথা বলা, ঝগড়া ফাসাদ করা, গালিগালাজ করা, এগুলো রোজা রেখে অনেকে বেশি করে। নিজের উপর নিয়ন্ত্রণ থাকবে না এরূপ মনে হওয়া সত্ত্বেও স্ত্রীকে আদর সোহাগ করা এবং তার সাথে ঘুমানো। পায়খানার রাস্তায় পানি দ্বারা এত বেশি ধৌত করা যে ভিতরে পানি পৌঁছে যাওয়ার সন্দেহ হয়। এই ক্ষেত্রে পানি ব্যবহার করার পরে কোনো কাপড় দ্বারা বা হাত দ্বারা পানিকে ভালো করে মুছে নেওয়া। রোজা অবস্থায় এমন কোনো ভারী কাজ করা যে নিজে একেবারে দুর্বল হয়ে যায়, সেই ক্ষেত্রেও রোজাটা মাকরু হয়ে যাবে। আল্লাহ পাক এই সমস্ত বিষয় আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।